জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আসছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জীবন যাবে কারো কাছে মাথা নত করবেন না। যেভাবে আবু সাঈদরা বুক পেতে গিয়েছিলেন দেশের জন্য, সেভাবে বুক পেতে দিতেও রাজি আছি। দেশের 1 ইঞ্চি জমিও সম্মান কারো কাছে বন্ধক রাখবো না বলেই জানান জামাতের আমির। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আল্লাহ যেন এই তৌফিক দান করেন। 2 দিনের নির্বাচনী সফরে এসে সকালে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। এ সময় জামাতের আমির আরো বলেন, 5 আগস্টের পরে জামায়াতে ইসলামী চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য করে সাধারণ মানুষকে হয়রানি করেননি। জাতিকে ন্যায় বিচার ও প্রতিষ্ঠা সহ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ করে 10 দলের ঐক্য জোট করেছে বলে জানান তিনি। 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা 10টি দল একত্রিত হয়েছে, 10 মিলে আপনাদের সামনে এসেছি। আমরা বাংলাদেশের 300 আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি। আমরা এগিয়ে যাব, সবাই মিলে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর 6 আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর 4 আসনের প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সহ জামাত শিবিরের নেতারা। কবর জিয়ারত শেষে সড়ক পথে গাইবান্ধা ও পলাশবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন জামাতের আমির। সেখানে তিনি এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। আরিফুল ইসলাম আরিফ, দ্য ডেইলি কসমিক পোস্ট বাংলা।